গাড়ির সামনের গ্লাস খুলে নতুন গ্লাস লাগানো আর ইঞ্জিনের মাউন্টেন গুলো চেঞ্জ করে গাড়ির সামনের গ্রিল চেঞ্জ করলাম এবং লাস্টে একটি পিওভি ভিডিও রেকর্ড করলাম। আজকে গাড়ির অনেকগুলো কাজ আর সবগুলাই করতে হবে। তো আমার গাড়িটা কিন্তু বাহির থেকে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর, কিন্তু গাড়িটার ভেতরে পারফরমেন্স যেন ভালো থাকে এই জন্য কিছু কাজ করাইতে হবে। আর আমার বাইকেরও কোনো যত্ন নিচ্ছি না, বাইকটাকে একটু সার্ভিসিং নিতে হবে। আসলে আমি বেশ অলস মানুষ। তো আজকে মূলত গাড়ির যে কাজগুলো করব সেগুলো তো ভিডিওর শুরুতে দেখিয়ে দিলাম। আর কাজগুলো আমি করব আজকে মগবাজার বাংলা মোটরের ওই দিক। তো গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। বের হয়ে যাওয়ার রাস্তায় একটা পিওভি ভিডিও শুট করে নিলাম আমার একটি ইউটিউব চ্যানেলের জন্য। এবং পৌঁছানোর পর আমার আব্বু, আমার ভাই, আমার এক আঙ্কেলের সাথে কথা বলতেছিল। মূলত এই আঙ্কেলের দোকান থেকে আমরা সবসময় গাড়ির সবকিছু লাগিয়ে থাকি। তো এই যে দেখতেছেন টায়ারটার অবস্থা খুবই খারাপ, আর সামনের গ্লাসটা কিন্তু একদম ঘোলা হয়ে গিয়েছে। যদিও এটা অরিজিনাল গ্লাস, অরিজিনালে মায়া করে লাভ নেই, কারণ চেঞ্জ করতেই হবে। আর পিছের গ্লাসেরও কিছু কাজ আছে, সেগুলো করাই দেবো আজ। পরে আমি আঙ্কেলের শপে এসে পড়ি। মূলত উনি আমার সম্পর্কে চাচা হয়। তো ওনার দোকানে কিন্তু বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায়। ওনার দোকানটা হচ্ছে মগবাজারে। এরপরে টেকনিশিয়ান আসে, উনি আমাদের গাড়ি এখন টেস্ট করবে। যেহেতু টেস্ট ড্রাইভে যাবে, আমি পাশে বসে নিলাম আর আমার ভাইকে বললাম পিছে বসতে। আমরা এখন গাড়ি টেস্ট ড্রাইভে নিয়ে যাব। একটা ভাঙা অফরোড রাস্তায় চলে আসছে। এই জায়গায় মূলত গাড়ির যা যা প্রবলেম, সাসপেনশন, শক অ্যাবজর্বার সবকিছু ধরা পড়ছে। তবে টেস্টিং এ এসে ভালোই করছি। আমি অনেকদিন পর প্যাসেঞ্জার সিটে বসলাম। আমি না হলে তো সাধারণত ড্রাইভার সিটেই বসা হয়। এরপর শুরু হয়ে গেল গাড়ির কাজ। প্রথমেই সামনের গ্লাসটা খুলে ফেলছে, নতুন গ্লাস এই যে নিয়ে আসছে, নতুন গ্লাসটা লাগায় দিবে। এই গ্লাসটা দেখে ভালোই লাগতেছে, কারণ আগের গ্লাসে এত স্ক্র্যাচ ছিল। তো যেহেতু নতুন গ্লাস আর ওনাদের লোকেও একটু কম ছিল, তাই আমি একটু সাহায্য করলাম গ্লাসটা বসাইতে। এদিকে সাহায্য করতে যে আমার হাতে অনেক আঠা লেগে গেছে, কিন্তু হাত তো সরানো যাবে না যেহেতু নতুন গ্লাস। সাবধানে গ্লাসটা বসাই দিলাম এন্ড ফিটিংও হয়ে গেল। এদিকে পিছের গ্লাসের আঠা একটু নষ্ট হয়ে গেছে আর রাবারটাও কেমন হয়ে গেছে, তাই পিছের গ্লাস খুলে নতুন আঠা দেওয়াইলাম। পিছের গ্লাস একদম অলমোস্ট পারফেক্ট হয়ে গেছে। পরে আমি বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আমার ভাই তো আছেই ক্যামেরাম্যান, আর ইনস্টাগ্রামে যেহেতু কয়েকটা ছবি দিতে হবে, রাইট? কিন্তু এভাবে ছবি তুলে গেলেই তো হবে না, তাই আমি এসে একটু কাজের তদারকি করলাম যে সব কাজ ঠিকঠাক হয়েছে কিনা বা সব ঠিক মতো করেছে কিনা। এদিকে একটা মজার জিনিস দেখে আপনাদেরকে। তো আমি গাড়ির সামনে ড্যাশবোর্ডে একটা ম্যাট লাগা নিছি, কারণ দুপুরবেলা গাড়ি চালাইলে তখন অনেক রোদ পড়ে, রোদের রিফ্লেকশনটা গ্লাসে পড়ে, তাই ম্যাটের জন্য বেশ ভালোই হয়ে গেল। তো এই ছিল আজকের সব ভিডিও। আর আমার হাতে একদম খালি লেগে আছে, বাসায় যে একটা লং শাওয়ার নিতে হবে। থ্যাংক ইউ ফর স্টেইং, বাই বাই।